এই বাড়িতে আনছিলা, তোমার মা আর ভাই আমার সাথে কি কি করছে। শামিম, তুই আমার বাড়ি এসেছিস কেন? হ্যাঁ, কি দুর্গন্ধ! তোমার বড় ছেলের বউ পরিষ্কার করে না? শোন, আমার বড় ছেলের বউ পরিষ্কার করে কি না করে সেদিনে তোর ভাবতে হইব না। তুই আমার চোখের সামনে থেকে দূর হ। যা। আমার টাকা দাও। টাকা? কিসের টাকা? আমি এত কিছু বুঝি না, আমার টাকা লাগবে, টাকা দাও। আমি কি টাকার গাছ? আমি অসুস্থ বিছানা পড়ে রইছি, মজনু আমার ঠিক মতো ওষুধ পানি খাওয়াইতে পারতেছি কিনা। আর তুই তুই আমার নিজের পোলা হইয়া আমার একটা বার দেখতে আসিস নাই। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি বিষ কিনা খাইয়ে মরে যেতাম। তোর মতো কুলাঙ্গার পোলা আমার দরকার নাই। কি কইলা? আমি কুলাঙ্গার? মানে আমি কুলাঙ্গার সন্তান? যাও। এই তোর কত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত দিছস? তোর হাত আমি সৎ মায়ের জন্য দরদ উতলাই উঠতেছে। মা দেখছো? মা তুমি দেখছো? তোমার সৎ ছেলে আমার গায়ে হাত তুলতে চাইছে, তুমি কিছু করবা? একটা কথা কবি না। দূর হ, দূর হ তুই আমার সামনে থেকে। যা। ঠিক আছে, আমি যাইতাছি। আগামীকাল আবার এই সময় আমি আসবো। আমার জন্য 10,000 টাকা রেডি রাখবা, নয়তো যে হাত দিয়ে আমাকে মারতে আইছো ওই হাত ভেঙে একদম চুরমার করে দিব। আপনার দাসীবন্দি করার লিগে আপনার পোলা আমারে বিয়া করে বাড়িতে আনে নাই, আর আপনার পোলারে কিছু করলে তো সে তেলে বেগুনে জ্বলে ওঠে। এই এত বড় সাহস তুই আমার ওই মেয়ের কথা বলছিস? একটা চুপ করো না, না শর্মা। না বলবে আতুল করে না। এত বড় সাহস আমার মার ওই মেয়ের কথা কয়? উস্তা মেলা আই করুন বাড়ির থেকে। আমি তো যাই, বোমা রাগ করে গেছে। যা একটু দূর, যা। আমি আর এই বাড়িতে থাকবো না। যেই বাড়িতে কিনা আমার উপর এত অন্যায় অত্যাচার দেখাও আমার স্বামী মুখ বুজে সহ্য করে থাকে, সেই বাড়িতে আমি আর থাকবো না। আমি কোনো কাপুরুষের সংসার আর করবো না। বুঝান জানা, বোমা তো রাগ করে চলে যেতেছে। যাও একটু বুঝাই নিয়ে আয়। মা ওকে ভুল করছে, আমি তো ঠিকই করছে। আমি আমি তো আসলে একটা কাপুরুষ। কি হলো বোমা? আজকে আবার কি হইলো? এই ব্যাগ হাতে তুমি কই যাইতাছো? আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। আপনিই কোন চাচি, আল্লাহর 30টা দিন এই বাড়ির সব অন্যায় অত্যাচার আমি মুখ বুজে সহ্য করি, তাও কোনোদিন স্বামীর বাড়ি ছাইড়া যায় নাই। অথচ এই বাড়ির প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত আমার অপমান করে, কথা শোনায়। আমার শাশুড়িরে আমি তার নিজের মার মতো দেখি, তার সেবা যত্ন করে আমি, তাও তার মন পাই না। আমি আর এই বাড়িতে থাকবো না। তোমারে তো আমি আগেই কইছিলাম তুমি এগুলা সহ্য করো না। অনেক মুখ বুঝা সহ্য করছো। কইছিলাম না মজদুরে বুঝাও তুমি। আমার কথা তো তোমরা কানে তুলবা না। ও বুঝান, তাড়াতাড়ি বোমারে নিয়ে আয়। তোর চাষি বোমারে কান পরা দিব। যা তাড়াতাড়ি ঘরে নিয়ে আয়। মাগো, শাক দিয়ে কি মাছ টাকা যায়? মা, শাক দিয়ে যেমন মাছ টাকা যায় না, সত্য কথা কইলে কারো মুখ চাইপা ধরন যায় না, কারো থামাই দিন যায় না। আমি আর এই বাড়িতে থাকবো না। সে তার মায়ের সব সেবা যত্নই করুক। আমি আর কি কমু বাপু? তুমি প্রতিদিন সকালবেলা চেঁচামেচি করবা, আবার তুমি কিছুক্ষণ পরে যায় নোংরা কাঁথা বালিশ পরিষ্কার করবা। মাঝখান থেকে নাক গলায় আমি আর দোষী বাগি হইতে চাই না। আর না চাচি, অনেক হয়েছে। দরজের বাদ আমার ভাঙা গেছে, আমি আর সহ্য করতে পারবো না। আমিও তো কই আর না, অনেক করছো। আর মুখ বুঝা সহ্য করন যাইবো না। আমি আর এই বাড়িতে থাকবো না। তার মার সেবা যত্ন সে একাই করুক। সৎ মা, উনি তো মজনুর সৎ মা। তোমারে আমি আগেই কইছিলাম মজদুরে বুঝাও। আমার কথা তো তুমি পাত্তা দিবা না। পাত্তা দেই চাচি,
কিন্তু তোমাকে পোলার লেগে তো পারি না, সে তো আবার মা ভক্ত ছেলে। হ্যাঁ বৌমা, বারবার একই ভুল করে কেন? সৎ মা কখনো আপন মা হয় না। আর মজনু যেটা করে এটা তো একেবারে বাড়াবাড়ি। সে কি করবে কি না করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না চাচি। রুচি রুচি দাঁড়াও না, আমার ছেড়ে তুমি কই যাবে কও? এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লিগে আমার যেই দিকে দুইটা চোখ যায় আমি ওই দিকে চলে যাবো। তুমি কথা কইলে তুমি। আচ্ছা ঠিক আছে, আমার মার আর বাইরে আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি একবার মাফ করে দাও। এইটা না কোনো পুরুষ মানুষের কথা হতে পারে না। তোমার মা দিনের পর দিন আমার সাথে যে অন্যায় অত্যাচার করছো, তুমি কোনোদিন কোনো কিছুর প্রতিবাদ করো নাই। আর আজকে তুমি আর তোমার মা মিলে যা করছো। ভুল বললা বৌমা, সৎ মা। চাচি, তোমার কতদিন কইছি তুমি এই কথা কইবা না? এটা কোন ধরনের কথা কও? তুমি না কইলে তুমি বুঝো না? কই তো তোরে মনে করায় দেওয়ার জন্য। তোর কি মনে নাই তোর সৎ মা ছোটবেলা থেকে তোরে কি রকম উঠতে বসতে নির্যাতন করছে, মারপিট করছে, বুঝলে গেছোস? আরে চাচি, হ্যাঁ হলো আমার মা, আমার শাসন করছে, সে তার সন্তানদের শাসন করছে। এইটারে শাসন কয় না, কয় শোষণ। তার নিজের আপন ছেলেরে লেখাপড়া শিখাই দিয়া বানাইছে শিক্ষিত, স্কুলে পাঠাইছে। আর তোরে স্কুলে না পাঠায়া মাঠে ঘাটে পাঠাইছে, বানাইছে কৃষক, মূর্খ, দিনমজুর। তোর বাপে বাইসা থাকতে তোর মায়ের মুখের উপর কথা কওয়ার কোনো সাহসই পাইতো না। তোর উপরে যাতে নির্যাতন না হয় সেজন্য তোর বাবা যখন নাকি খেতে খামারে গেছে তোরে সাথে করে লয়ে গেছে কামে। এগুলা কি ভুলিয়া গেছিস তুই? মনে কইরা দেখ একবার তোর উপর কি নির্যাতনটাই না করছে। বুঝলো? এই দলিল একটু সই করে দে, নে কলম ধর। মা এটা কি এর দলিল? মা তোর সই করতে কইছে, সই কর। এত কথা বলিস কেন? মা তুমি তো জানো আমি লেখাপড়া জানি না, এই লেখা জিগাইলাম দলিলটা কি এর দলিল। তোর বাপ মরার আগে যে জমিটা তোর নামে লিখে দিয়ে গেছিল ওই জমিটা বেচা শামিমরে শহরে লেখাপড়া করতে পাঠাবো, এর জন্য কইছি তোর এখানে সই করতে। ও কিন্তু মা, আমগো তো এই একটাই দানি জমি আছে, যদি এটা বেচে লাই তাহলে বছর শেষে আমরা দান পামু করতে। শোন, তুই তো রোজে কাম করে 600 টাকা পাস, ওইটা দিতে আমাকে সংসার চলে যায়। ওই জমি টমি নিয়ে তোরা তো চিন্তা ভাবনা করতে হইব না। মা, ও তোমার ভালো চায় না। ও চায় না আমি পড়ালেখা করে ভালো কিছু করি। সইটা কেন করতে চায় না বুঝতেছো না? কারণ ও তো সৎ ভাই। বুঝলো? তাহলে কি তুই সই করবি না? না না, কি কইতেছো মা? আমি তো আসলে ওর মতো লেখাপড়া করি নাই, আমি তো সই করতে পারি না। আর আমার মা চাইছে আমি জমি দিয়ে দিমু, আমার শুধু মার ভালোবাসা হইলে চলবো, আমার এই জায়গা জমি লাগবো না। আমি তো ভাই তোর মতো লেখাপড়া করিনি, আমার তো টিপ দিতে হইব, আমি তো সই করতে পারি না। ভাই কালি ডান আমি টিপ দিয়ে দিই। শামিম, যা তো টিপ সই দেওয়ার কালিটা নিয়ে আয়। কি ভাবি, পোলাডারে কি বিয়া শাদি দিবেন না? আমার পোলার এখনো বিয়ার বয়স হয় নাই। এটা আপনি কি কইলেন? আপনি পোলার অহনো বিয়ার বয়স হয় নাই? মজদুরে যদি আপনি নিজের পোলা মনে করতেন তাইলে কি আর এই কথাটা কইতে পারতেন? শোনো ক্লিমা, আমি তোমার খুব ভালো করে চিনি, তুমি যে কথা বলার জন্য আইছো সেটা বইলা চলে যাও। আমিও আপনারে ভালো কইরা চিনি। এই মা বাবা হারা এতিম মজদুর উপরে আপনি যে জুলুম অত্যাচার করতেছেন, আল্লাহ যদি নারাজ হয়ে যায় এটার যে কি পরিণাম হইতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। শোনো, তোমার জামাই বিদেশে বসে মজদুরি নিয়ে ভাবে, তুমি এই এনে বসে মজদুরি নিয়ে ভাবো। তোমাকে তো ভাবনা নাকি, হ্যাঁ? নাকি মজদুর জমিটা বেচছি এই কারণে অভিশাপ দিতে আইছো? মজদুর তো আপনারে আপন মায়ের মতোই ভালো জানে, ভালোবাসে, শ্রদ্ধা করে। আপনি কেমনে পারলেন তার জমিনটা বিক্রি করে দিতে? শোনো,
আমি কি পারি আর না পারি সেটা নিয়ে তোমার ভাবতে হইব না। যাও নিজের সরকার গিয়ে তেল দাও। আরেকটা কথা মনে রাখি, যতই চেষ্টা করো চরকি ঘুরাইবা, চরকি কিন্তু ঘুরবো না। এত খারাপ মানুষ আমি আমার জীবনেও দেখিনি। আরে রোজি সরো না, তুমি মেলা বড় হইছো, গ্রামের মানুষ তোমার আমরা দেখলে নানান ধরনের কথাবার্তা কইব। তুমিও তো মেলা বড় হইছো, কিন্তু তোমার কি জ্ঞান বুদ্ধি হইছে? তোমার জ্ঞান বুদ্ধি কবে হইব সেটা বলো। হ্যাঁ, আমি আবার কি করলাম? কি করলাম মানে? তোমার মা যে তোমাকে বাড়ির জমিটা বিক্রি করে দিছে, তুমি জানি না শুনা সেটাতে সাইন করলা কেন? আরে কি কইতাছো, আমার ছোট ভাই শামীম আছে না, শামীমের লেখাপড়ার লেগে মেলা টাকা দরকার। তা তোমার কোনো কিছু দরকার নাই? আমার আবার কি দরকার? আমার বিয়ে করবা কবে সেটা বলো। আরে রোজি, আমার দুনিয়ার কাম আছে ক্ষেতের মধ্যে, দেখি সরো তো, আমরা যাইতে দাও। তোমার বাড়ি সেই দক্ষিণ পাড়া, তুমি আমাকে উত্তর পাড়া রাস্তা দিয়া যাও। তুমি কি মনে করছো আমি কি কিছু বুঝি না? তুমি তো আসলেই আমারে দেখার দিকে, কখনো আমারে বলার মতো সাহস পাও নাই। ভাবছো যদি অপমান করি, তুমি কালো মোটা এইসব নিয়ে ভাবো আর কি। শোনো, এই মানুষটা কিন্তু অনেক ভালো, দেখতে যেমনই হও না কেন। তোমার মতো পোলা আমাকে ওই 7 গ্রামেও নেই। এটা হয় না রোজি। দেখো, মন থেকে চাইলে সবকিছুই হয়। আমি আমার আব্বা আম্মারে রাজি করাবো, তুমি তোমার মারে রাজি করো। আচ্ছা সরো। তা কি ব্যাপার দেওরা, তুমি কি আমাদের বাড়িতে আসছিলা নাকি তোমার ভাই আর আমার বিয়ার সম্বন্ধ নিয়ে? তাহলে তলে তলে রোজি মজনুর প্রেম লীলা চলছে। আরে কি হইলো, চুপ করে আসো কেন? সাথে তোমার আম্মারে নিয়ে আসলেও পারতা। তুমি ছোট মানুষ, তোমার কি একা একা সেটা ঠিক হয়েছে? ভালো, খুব ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না। আমার জানার মতো তুমি আইএ পাস করছো, আর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছি। তুমি ইচ্ছে করলে আমার লোকে প্রেম করতে পারতাম, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখতে পারতাম, কিন্তু তা না করে কি করছো? মজদুর মতো একটা কালো অশিক্ষিত গেও একটা দিনমজুরকে ভালোবাসছো। কামটা কি ঠিক করছো? দেওরা, তুমি কিন্তু ভুলা যাইতেছ, মজনু তোমার বড় ভাই। সৎ ভাই। ও আমার সৎ ভাই। দেখো রোজি, মজনু লগে কখনো আমাকে মিলাইতে আসবে না। আর তোমার মুখ দিয়ে ওই দেওয়া শব্দটা শুনতে না খুব খারাপ লাগে। খারাপ মানুষদের কানে অনেক কথা শুনতেই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কি তলে তলে এত কিছু হইলো আর আমি কিছুই টের পেলাম না? মা, তুমি মজনুকে যতটা সহজ সরল মনে করো, মজনু আসলে এতটা সহজ সরল না। কবে দেখবা রোজির বিয়ে করে বাড়িতে বউ করে আনছে। ওই রুহুলের মাইয়া রোজিরে তো আমি কোনোদিন আমার বাড়ির বউ করে নিব না। ওর দাদাই ছিল আমার বাপের চিরশত্রু। কিন্তু মা, মজনুর ভাবগতি দেখে আমার তো মনে হলো মজনু রাজি আছে। ওই রাজি থাকলে ধরব না? আমি তো রাজি না। বিয়ার কথা যদি মুখে আনে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিবি। মা, তোমার মাথার সমস্যা আছে। মজনুরে যদি তুমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, তাহলে সংসার সামলাইব কে? হ, কথাটা কিন্তু সত্যি, কিন্তু ওই মাইয়ারও তো এই বাড়ির বউ করে আনা যাবো না। মা, যা কিছু করতে হইব মাথা ঠান্ডা রেখা ভাইবা চিন্তা করতে হইব। তুমি এবার হুটহাট করে মাথা গরম করে ফেলো। মাথা গরম করা যাইব না। আমি যা কইব তুমি শুধু তাই শুনবা। আচ্ছা ঠিক আছে বাজান, তুই যেমনি কবি অমনি হইব। কিন্তু তুই তো কদিন পরে ঢাকায় চলে যাবি, তখন কি হইব? মা, ঢাকায় যাওয়া বললে কি ঢাকায় যাওয়া? তুমি জমি বিক্রি করে 3 লক্ষ টাকা দিছো, আরো 1 লক্ষ টাকা বাকি। তুমি যেদিন 1 লক্ষ টাকা জোগাড় করে দিতে পারবা সেদিন না আমি ঢাকায় যাবো। তার আগে কি যাইতে পারো? এক চিন্তার ভিতরে তুই আরেক চিন্তা ঢুকাই দিলি। আচ্ছা ঠিক আছে, যা তুই হাত মুখ ধুয়ে আয়। আমি দেখি চাপ দিয়ে টাকার ব্যবস্থা করা যায় কিনা, খাওয়ার ব্যবস্থা করা আছে, ঠিক আছে? এই এই মজনু,
ক্ষেতের কাম কি শেষ করছিস আজকা? হ কাকি, কাম শেষ করে এলাম। কত টাকা পাইছিস আজকা? ওই যে ডেলি যে টাকা পাই, এই টাকা পাইছি 600 টাকা করে। টাকাটা এখন নিয়ে তোর মার হাতে তুইলা দিবি না? সাসি ভালো করে তো জানো, তাহলে এটা জিগাইতেছো কে আমারে? কেন জিগাই? জিগাই তোর ভালোর জন্যই। সারাদিন রোদে পুইরা বৃষ্টিতে ভিজা, মাথার ঘাম পায়ে ফেলা, এই যে কষ্টের অর্জিত টাকা নিয়ে তোর সৎমার হাতে তুইলা দিবি। কে তোর টাকার প্রতি কি তোর মায়া নাই? তোর কি বিয়া শাদী করার ইচ্ছা নাই? নাকি ওই সৎ মায়ের গোলামি কইরা যাবি? এই কাছি, খবরদার, তোমার আমি আগেও কইছি এমন কইতে, সেই ধরনের ফালতু কথা কইবা না। কই তো তোর ভালোর জন্য। আমার ভালো তোমার দেখা লাগবে না, আমার ভালো দেখার লেগে আমার মায় আছে। না না, তোমার ভালো দেখার জন্য নাই, ও তো শামিমের জন্য ভালো দেখতাছে। আর এজন্যই তারে লেখাপড়া করায়া শিক্ষিত বানাইছে, আর তোমার স্কুলে না পাঠায় মূর্খ বানাইছে। বুঝো না তুমি? ও, এত বছর পর আমার লেগে তোমার মায়ের জন্মাইছে? হ্যাঁ, এত বছর পরে তুমি আমার লেগে মায়া দেখাও। আরে যখন 3 বছর বয়সে আমার মায় আমার রাইকা মইরা গেছিল, তখন তো তুমি আসলা, আমার চাচা আসলো, তোমার তো পোলাপান আসলো না। তুমি যদি আমার লেলা বড় করতো, তাহলে তো আমার বাপের আরেকটা বিয়ে করতে হইতো না, আমার ঘরে আমার সব মা আইতে হইতো না। তখন তো আমার লেগে কারো ভালোবাসা জন্মায়নি, এখন একদম আমার লেগে মায়া দরদ উৎসাহে পড়ে একজনের না। তখন আমার মায়া দেয়া লাগবে না। যার জন্য করি চুরি, হ্যাঁ এই কয় চোর। কিরে মজনু, তুই কি আজকে দবির মুন্সির খেতে কাজ করতে গেছিলি? হ মা, গেছিলাম তো। কিন্তু দবির মুন্সি তো কইলো তোর নাকি আজকাল কাজে মন বসে না, তা মনটা থাকে কই? আরে মা, মজনুর মন তো এখন মজনুর কাছে থাকে না, মজনুর মন থাকে এখন ওই রুহুল আমিনের মেয়ে রোজি আছে না, রোজির লাগে থাকে ওর মন। তুই এগুলা কি কইতেছিস ভাই? শোন, শামিম যা কইতাছে সত্য কথা কইতাছে। ওই রুহুল আমিন হইছে আমগো চিরশত্রু। রুহুল আমিনের মেয়েরা যদি মন দিয়েই থাকস, তাহলে সেই মনটা কিভাবে ফেরত আনা যায় সেই চিন্তা কর। মাগো, তুমি যা ভাবতাছো এমন কিছুই না মা। মিথ্যা কথা কইতেছে মা, আমি নিজ চোখে দেখছি ও রোজির লগে খাড়ায় খাড়ায় কথা কইতাছে। বাইরে আমি কথা কইছি ঠিক আছে, কিন্তু মন নেওয়া দেওয়ার কোনো ব্যাপার ঘটে নাই। শোন, ছোট ভাই পড়াশোনার জন্য শহরে যাবে, এখনো 1 লাখ টাকা বাকি, কিভাবে সেই টাকা জোগাড় দিতে হয় সেই চিন্তা কর। রোজি ফজর নিয়ে চিন্তা করলে খেত খামার কাম কাজ বন্ধ হয়ে যাবে। চল ঘরে চল। কি অবস্থা মজলু ভাই? এই রাস্তাতে কই যান? এই যে বই, একটু দক্ষিণ পাড়ার দিকে যাইতাছি। আপনি কাম করেন উত্তরপাড়া, কিন্তু এত দূর উল্টা কইরা দক্ষিণ পাড়া কেন যাইতাছেন? না আসলে আমার একটু এদিকে কাম আছে তো, এর লেগে এদিক যাইতাছিলাম। মনে করছি কামটা শেষ করে তারপরে ক্ষেতের দিকে যাবো। দেখেন ভাই, আপনার একটা কথা কই, আপনি যে আশায় আসছেন ওই আশা কোনোদিন পূরণ হইব না। গাছে কাটাল গুপে তেল। কি ব্যাপার রোজি, তুমি আমার বাইরে কি কইছো রাস্তার মধ্যে? ওই আবার আমি কি বললাম? তুমি আমার বাইরে কইছো দেওয়ার। এই ব্যাপার তো আমার দেওরাই লাগে। তোমার আমার বিয়ের পর তো আমার দেওরাই হইব, আর তোমার আম্মা হইব আমার শাশুড়ি। তাই আগে থেকে বলে প্র্যাকটিস করতেছি। কি করছি? তোমার কি মাথায় সমস্যা আছে? তুমি এত সুন্দরী শিক্ষিত একটা মাইয়া, তুমি বিয়ে করবে একটা শিক্ষিত পোলা, তুমি আমার মতো একটা কামলারে বিয়ে করতে যাবে? হ্যাঁ আমি জানি আমি একটা শিক্ষিত ছেলে দেখে বিয়ে করতে পারবো, কিন্তু ছেলেটা ভালো হইব কিনা তা তো জানি না। আমার দেখা আমাকে এই গ্রামে, এমনকি এই 7 গ্রামের মধ্যে তুমি একমাত্র ভালো ছেলে। আমি তো এই জন্য তোমারই বিয়ে করতে চাই। তোমার মতো একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখো রোজি, তুমি ছেলে মানুষই করো না, তুমি যেটা করতেছো এটা সিনেমা নাটকে সম্ভব, বাস্তবে এগুলো সম্ভব না। তুমি আমার মাথায় হাতটা রেখে কত তুমি আমার ভালোবাসো না? কি হইলো? চুপ করে আসো কেন? কও ভালোবাসো না? তোমারে আমি ভালোবাসি। তাহলে তো আর কোনো চিন্তাই নাই। আমি আমার বাপ মারে রাজি করে লাইছি, তুমি এখন তোমার আম্মারে রাজি করো। কিন্তু আমার মা তো। আর কোনো কিন্তুই আমি শুনবো না। তুমি আমারে নিয়ে সংসার করবা, তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। এখানে তোমার আম্মা রাজি হইলো না কি হইলো সেটা তো আমার দেখার বিষয় না। সংসার করবো তুমি আর আমি। আর এমনিতেও তারা তো তোমার ভালো চায় না, তারা কি চায় না চায় সেটা দেখার কোনো বিষয় না। এখন বাড়িতে যাও।
মা দেখছো তোমার বল আমার গায়ে হাত দিতেছে, আমার ছোট ভাই, তুমি আর কিছু কও না? শোন, তুই অন্যায় করছস, এর জন্য স্বামী তোরে মারছে। তাছাড়া তুই এত রাত্রিবেলা রোজের সাথে দেখা করতে গেছিস কেন? হ্যাঁ, তুই যদি এখন গ্রামবাসীর কাছে হাতে নাতে ধরা খাইতি তাহলে কি হইতো? হ্যাঁ, গ্রামবাসী যে তোরে ধইরা হাত পা ভাঙা দিত মাইরা, ওইটা কি মজা লাগতো? মা, আমি রোজিরে বিয়ে করতে চাই। একদম চুপ। রোজির বিয়ে করার কথা ভুলে যাও, ময়রা ফেলা বুঝতো। শোন, তোরে আমি বারবার কইছি, ওর বাপ হইছে আমাকে চির শত্রু, আর শত্রুর মায়ারে আমি কোনোদিন এইবারে বউ করে আনবো না। তারপর তুই মেরে বিয়ের কথা কেন কস? হ্যাঁ, মা, এ হাতটা মেঁধে না পিটাইলে এর মাথা থেকে বিয়ের ভোট চাইবো না, এটা মারতেই ভোট। ছোট ভাইয়ের হাতে মাইর খাওয়ার পরেও ছোট ভাইয়ের টাকা জোগাড় করার জন্য এই বাড়িটা শুনতা বন্ধক রাখছিলি। আর তুই যারে মা বইলা ডাকস, সেই মা তো তোরে কম অত্যাচার নির্যাতন করে নাই, তারপরেও মা মা করিস। যে মহিলা তোরে কোনোদিন ভালোই বাসে নাই, সেই মহিলারে দরদ দেখা এত লাভ কি তোর? হ্যাঁ, সাফি, ছোটবেলা আমার মা মরে গেছে, আমার তো ভালো করে আমার মা চেহারারও মন নাই। আমার বাপে যখন প্রথম আমার এই মারে বিয়া করে লইছে, আনার পরে আমার বাপে আমার কইছে এটাই তোর মা। তখন থেকে আমি মনে প্রাণে মানি হ্যাঁ এমন মা, আর হের কাছে আমি মায়ের ভালোবাসা খুঁজি। তুমি যে আদর ভালোবাসা তার কাছে খুঁজো, সেই আদর ভালোবাসা তুমি তার কাছ থেকে কোনোদিনও পাও নাই, আর কখনো পাবাও না। আমি তার কাছে কোনো প্রতিদান চাই না, আমি শুধু মন থেকে মানি হ্যাঁ আমার মা, আমার মাই আমার জান্নাত, আমার মাই আমার বেহেশত। তুমি থাকো তোমার জান্নাত নিয়ে, আমি আর তোমার সাথে থাকবো না। তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবা না, আমি যাবো। কি কইতেছো রোজি? আমি তো বিয়ার আগেই তোমার সব খুইলা কইছিলাম যে আমার সংসারের মধ্যে এমন ঝামেলা আছে, তুমি এখন এমন করতেছো কে কও? ওই মহিলা তোর বউরে কি অত্যাচার নির্যাতনটাই না করলো, তারপরেও তোর বউ সব সহ্য করে নিছে। অন্য কোনো মহিলা হইলে তো এটা সহ্য করতো না। চাচি, তারা এইসব কথা কয়ে কোনো লাভ নাই, কারণ সে এইসব কথা কোনোদিন বুঝেও নাই, কোনোদিন বুঝবো না। আমার মতো বউ তার জীবনে 5টা চলে গেলেও কোনো কিছু যায় আসে না। বউ, তুমি এগুলি কি কইতেছো? তুমি শাশুড়ির কথায় কান দিও না, চলো লক্ষ্মী ঘরে চলো। আমি যাবো না তোমার ঘরে, তুমি থাকো তোমার ঘর নিয়া। তোমার কোনো লজ্জা শরম থাকতে না পারে, ঘিনপিত থাকতে না পারে, কিন্তু আমার আছে। আমার সব কথা এখনো মনে আছে। আমি আইজও ভুলি নাই যেদিন আমার বিয়া করে তুমি এই বাড়িতে আনছিলা, তোমার মা আর ভাই আমার সাথে কি কি করছে মনে আছে তোমার? একবার মনে করে দেখো। আমি তোর সৎ মা, সেই জন্য বারণ করার পরেও এই মায়ের তুই বিয়া করলি? মা, ওর সাথে এত বেশি কথা বলে লাভ নাই, ওর এক্ষুনি বাড়িতে বের করে দাও। ওর অনেক অন্যায় সহ্য করছে, আর না। একটা মানুষের ন্যূনতম নসিবত থাকে। আচ্ছা রোজি, তুমি তো দেখতে মাস্টার সুন্দর, তুমি ওরে কি দেখে বিয়েটা করলা? ভাই, তুই এগুলা কি কইতেছস? আজকে না আমার বিয়ার দিন, তুই তো আমার ছোট ভাই, আমার বউর সামনে আমার অপমান করিস না ভাই। মা, তোমার বউ মারে ঘরে লয়ে যাও। অসম্ভব, কোনোদিনও না। এই মুহূর্তে তুই তোর বউরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। মা গো, এমনটা কইরো না মা, আমি তোমার ছাড়া কোথাও যাবো না। চুপ, একেবারে চুপ, কোনো কথা বলবি না। তুই আমার মারে মা বলে ডাকবি না। তুই যদি সত্যিকার অর্থে আমার মাকে ভালোবাসতি, আমার মায়ের কথা শুনতি। আমার মায়ের কথা পালন করা সত্ত্বেও আমাদের পরিবারের শত্রু মেয়ে রোজিকে বিয়ে করে বাড়িতে আনছস, আর কথা বলস? আপনার বাবার সাথে আমার দাদা শত্রুতা ছিল, কিন্তু আমার বাবা তো সবকিছু ভুলে যায় ঠিকই আপনার ছেলের সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছে। তাহলে আপনি কেন সবকিছু ভুলে আমাদের মাইনে নিতে পারতেছেন না? শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। আই মজনু, তুই তোর বউরে নিয়ে এক্ষণ বাড়ি থেকে চলে যা। আয় দাঁড়া, শোন, আর তোকে যাইতে হবো না। ওই যে বারান্দা কোণার মধ্যে জায়গা আছে, ওই জায়গায় তোরা থাকবি। আর একটা কথা মনে রাখিস, এই সংসার যাবতীয় কাজ তোর বউ করবো, এটা মনে রাখবি। আইসা মা, তুমি কোনো চিন্তা করো না,
সংসারে যত কম আছে সব তোমার বৌমা করবো, আর আমার একটু বারান্দা থাকতে দিলে আমি খুশি। আচ্ছা চলো চলো বিতে যাই, দেখছো কইছি না আমার মায় মাইনা নিবই। তুমি না মানে তুমি তো দেখতে অনেক সুন্দর। তুমি আমার গায়ে হাত দিলা কোন সাহসে? এত সুন্দর কোমর দেখলে কারো মাথা ঠিক থাকে বলো? মুখ সামলায় কথা কইবা। তুমি ভুলা যাও না আমি তোমার বড় ভাইয়ের বউ। আমি কিছু মনে রাখতে চাই, আমি শুধু তোমাকে মনে রাখতে চাই। বিশ্বাস করো আমি না তোমার জন্য পাগল হয়ে গেছি। চলো না রুমে চলো। দেখো হাতটা ছাইড়া দাও, ভালোই ভালোই কইতেছে আমার হাত ছেড়ে দাও শামিম। আমিও হলে হলে করে আসছি, রুমে চলো নয়তো খারাপ হবে কিন্তু। শামিম কি হয়েছে শামিম? মা দেখো এই বেয়াদব মহিলা আমার গায়ে হাত তুলছে, মা আমার থাপ্পড় দিছে। এইসব তুই কি কইতেছস? তোর গায়ে হাত তুলবো কেন? মা আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম, ওই অভদ্র মহিলা আমার ডাক দিছে। ডাইকা কয়, দেওরা আমার কোমরের কাপড়টা একটু ঠিক করে দাও তো। আমি কইলাম আমি পারুম না, তুমি আমার ভাবি হও, মায়ের সময় তুললো, তোমার গায়ে হাত তোলা দেওয়া যাবো না। যেই না এই কথা কইছি আর ঠাক করে আমার গালে একটা থাপ্পড় বসা দিছে। মা এর বিচার কোন লাগবো, তোমার বিচার করতে হইবে। না এই সব কিছু মিথ্যা কথা। ছি তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলা? কি এত চিল্লাচিল্লি কিসের বাসার মধ্যে? হ্যাঁ কি হচ্ছে তোমার? তুই তোর বউরে সামলা। তোর বউ আমার শামিমের দিকে নজর দিচ্ছে। তুমি শুনো এই সব কিছু মিথ্যা কথা। শোন, তোর বউরে কইছি আমাকে সেবা যত্ন করতে, আমার পোলার দিকে বদ নজর দিতে কই নাই। চল। আমার মাই যে কামের কথা কইবো ওই কামই করবা, এর বাইরে যেন আমি একটা কথাও না শুনি। সেই দিনের পর থেকে আইজও পর্যন্ত আমি তোমার মা সেবা যত্ন কইরাই যাইতেছি। তোমার কি মনে পড়ে আমারে বিয়ে করে আনার পর বারান্দায় পাটি পিছায় তুমি আর আমি বাসর করছিলাম? মনে পড়ে তোমার কিছু? সবকিছু আমি মুখ বুঝে সহ্য করে নিছি। তোমার সৎ মায়ের সব অত্যাচার কটু কথা শুনে আমি এই বাড়িতে পড়ে আছি। খবরদার খবরদার কই দিলাম আমার মারে তুই সৎমা কবি না। আমার মামার জান্নাত, আমার মামার বেহেশত। থাক তোর জান্নাত নিয়া, আমি তোর থাকি। আরে ভাই আমার মা তখন ভালো হয়ে গেছে, তারপরে তোমরা কি লেগে হেরালে পড়ে রইছো? তোর মা কেন ভালো হয়েছে তা পুরা গ্রামবাসী জানে। সাপ জিন্দা থাকতে কোনোদিনও সোজা হয় না, ওরে লাঠি দিয়া পিটায় মারলে তারপরে সোজা হয়। তোর ভাই নষ্ট হয়ে যাওয়ায় তোর মা এই শোক সহ্য করতে না পাইরা তারপরে গিয়া বিস্তায় করে এই সোজা হয়েছে। চাচি আমি পুরানো কোনো কথা শুনতে চাই না, থামো তো তুমি। কেন কেন সে পুরনো কথা কইবো না? কেন তুমি কি শাক দিয়ে মাছ রাখতে চাইতেছো? কেউ কি জানে না তোমার ছোট ভাইয়ের অপকর্মের কথা? তোমার ছোট ভাই পড়ালেখার জন্য জমি বন্ধক রাখে নাই। তোমার ছোট ভাই পরকীয়ায় লিপ্ত হইয়া সেইখানে জমি বন্ধক রেখে টাকা দিছে, আর শেষমেশ কিনা পরকীয়ার হাতে ধরা খায়া খালেকের বউরে যা বিয়া করছে। আর এই শোক সহ্য করতে না পেরে তোমার মা হয়ে গেছে অসুস্থ। কথায় আছে না, পাপ যেমন বাপরে ছাড়া না, সেই পাপে তোমার মায়েরও ধরছে।
আমারেও মারবি? তোর বউ যা কইছে সত্যি কথাই তো বলছে। তোর মা চরম অন্যায় করছে। শামিম রে 2 হাত বইরা টাকা দিছে, ভালোবাসা দিছে, আদর দিছে। তুই তার থেকে কি পাইছিস? দেহ চাচি, আমি আমার মা পাইছি। পৃথিবীতে আমার আর কিচ্ছু লাগবো না। আমার মা হইলে আমার চলবো, কিচ্ছু লাগবো না। আমি একাই থাকতে পারবো আমার মা হইলে। ও বাবা, মজনু, ও বাবা, মা, রে, কি কি হইছে মা? বাবা, মা, আমার বুকের ভিতরে জানি কেমন করতেছে রে বাবা। কি কি কি? আমার মনে আছে আমি আর বাঁচব না রে বাবা। মা, মা তোমার কিচ্ছু হইবো না। আমি লাগলে আমার কিডনি বেচে হইলো তোমার চিকিৎসা করবো। না রে বাবা, আমার খুব খারাপ লাগতেছে। আমি আমি আর বাঁচব না বাজান, আমার সময় শেষ। বাজান, আমার তুই মাফ করে দে বাজান, আমার মাফ করে দে। কইতেছো মা তুমি এগুলা? মাইনসে কয় সৎ মা, কিন্তু আমি তো মনে প্রাণে তোমার মা জানি, আমি তোমার মা মানি। তুমি আমার মা, তুমি আমার বেহেস। মাগো, আমি তোমার ডাক্তার কাছে চলে যাবো। আমার তুই মাফ করে দে বাজান, আমি তোর সারা জীবন অনেক জ্বালাইছি বাজান। কি 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 কইতেছো মা তুমি এগুলা? তুমি আয়, তোমার তুমি এদিকে আয়, চলো। না রে বাজান, আমা
হইছে? মা, মা গো, আল্লাহ, তুমি এটা কি করলা? আমার মারে তুমি আমার তো লয়ে গেলা। মা, মা গো, তোমার কি হয়েছে? মা, মা, ও মা, আল্লাহ, ও মা। চাচি, এই চাচি, তাড়াতাড়ি আয়ো, তোমার লেগে একটা খুশির সংবাদ আছে। চাচি, এই চাচি, চাচি, আরে দেখা যাও না, আমার মাই ঘুমাই গেছে। আমার মারে যতই ডাকতাছি, আমার মা আর উঠতেছে না। চাচি দেখো, তোমরা এখন আর আমার মারে কোনো উপবাদ দিতে পারবা না। দেখো চাচি, আমার মা না ঘুমাই গেছে। আমার মা সারা জীবনের লেগে ঘুমাই গেছে। চাচি তুমি আর কোনো অভিমান থাকবো না আমার মার প্রতি। তোমরা আর আমার মার নামে কোনো নালিশ দিতে পারবা না। তোমার সব অভিমান শেষ। আমার বউ চমচমে কইতো আমার মাই নাকি ওরে চালায়, আর আর কেউ চালাইবে না। চালানোর মানুষটা শেষ হয়ে গেছে। এই চাচি, আমার মাই না, আমার এই দুই হাতের মধ্যে, আমার হাতের মধ্যে আমার মাই ঘুমাই গেছে। কোনো কথা কেউ না, আমার মার ঘুম ভেঙে যাব। আমার মার ঘুম ভেঙে যাব, তোমরা কথা কেউ না। চাচি জানো, আমার মাই না আজকে হাত বাড়াইছিল, আমারে আদর করতে চাইতেছিল, কিন্তু এর আগে না আমার মাই ঘুমাই গেছে। আল্লাহর ডাকে সারা দিছে, আমারে আমার মা আদর করতে পারে নাই। আমার মাই আজকে একদম ঘুমাই গেছে। তুমি ঘুমাও মা। চাচি, আমি না ছোটবেলা আমার মার করলে ঘুমাইতে চাইতাম, কিন্তু আমার মাই না আমার কোলে ঘুম পাড়াইতো না। আমি কইতাম, মা গো, আমি একটু তোমার কোলে ঘুমাই, আমার না খুব মন চাই তোমার একটু জড়াই ধরে ঘুমাইতে। মাই না আমার কোলে নিত না, আমার জড়াই ধরতো না। আজকে তো আমার মাই আমার এই হাতের মধ্যে ঘুমাই গেছে। আল্লাহ, আল্লাহ আমার মায়ের লয়ে গেছে, আমার মায়ের ঘুম পাড়া দিচ্ছে। আল্লাহ, আল্লাহ গো, আমার মার জীবনে যত পাপ আছে, আল্লাহ সব পাপ তুমি আমার কান্দে দিয়ে দাও। আমার মায়ের তুমি বেহেশত বাসি করে দাও। আমার মা তো আমার বেহেশত, আমার মা আমার জান্নাত। আমার মা যদি বেহেশতে না যায়, আমি কোনো ময়ূর শান্তি পাবো না। আল্লাহ গো, আল্লাহ আমি এক এতিম, আল্লাহ আমার এতিমের দোয়া তুমি কবুল করো। আল্লাহ আমার মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার মারে তুমি জান্নাত বাসি করে দাও। আমার বেহেশত তুমি বেহেশত বাসি করে দাও। মা গো, ও মা, এই এই চাচি, কত সুন্দর করে আমার ভাই ঘুমাইতেছে। হ্যাঁ, ঘুমাইতেছে না? ও মা, মা, গো, মা তুমি ঘুমাও, তুমি ঘুমাও মা। তাই না, আমার কুলে লইতো না, আজকে আমার মা আমার কুলে ঘুমাই গেছে। আল্লাহ, আল্লাহ গো, আমি তো এতিম, একটা এতিমের পরে আছো। আমার মা যত গুনাহ করছে, আল্লাহ সব আমার কাঁধে দিয়ে দাও। আমার মারে তুমি নিষ্পাপ বানায় আমি নিয়ে যাও। কারণ আল্লাহ গো, আমার মা তো আমার বেশ, আমার মা বেঁচতে না গেলে আমি শান্তি পাবো না, আমি মইরাও শান্তি পাবো না। আল্লাহ, মা গো, ও মা, মা, ও মা, মা।